একদিকে রাশিয়ার তেল নিয়ে টানাপোড়েন, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের নিঃশব্দ প্রস্থান। ভারত আজ এক অদ্ভুত দোলাচলে। সে না পারছে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হতে, না পারছে আমেরিকার যোগ্য অংশীদার হতে। 2023 সাল নয়াদিল্লিতে ঝাড়বাতির আলোয় ঝলমলে এক ছাদের নিচে দাঁড়িয়ে বিশ্ব নেতারা সই করেছিলেন এক ঐতিহাসিক চুক্তিতে। তার নাম IMEC। ভারতের বুক চিরে ইউরোপ পর্যন্ত পৌঁছে যাবে আধুনিক মশলার পথ। স্বপ্নটা ছিল এমনই আকাশচুম্বী। সেদিন দিল্লির করিডোরে করিডোরে জয়ের সুবাস ছিল, আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। লক্ষ্য ছিল একটাই, চীনকে টেক্কা দেয়া আর পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলা। কিন্তু সময় বড় নিষ্ঠুর। 2026 সালের এই তপ্ত দুপুরে দাঁড়িয়ে সেই ঝাড়বাতির আলো আজ ম্লান। যে রেলপথ হাইফা বন্দর দিয়ে হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধুই বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপ। ভারত কি তবে নিজের বোনা জালে নিজেই জড়িয়ে গেল? একবার ভাবুন তো, যে রাষ্ট্রকে আপনি সন্ত্রাসবাদের আতুরঘর বলে সিল মেরে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইলেন, সেই রাষ্ট্রই আজ বিশ্ব শান্তির দূত। ইরান আর আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে যখন বিশ্ব কাঁপছিল, তখন ত্রাতা হয়ে আবির্ভূত হলো কে? কোনো পরাশক্তি নয়, এটা পাকিস্তান। ইসলামাবাদ আজ ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সেতুবন্ধন। ট্রাম্প প্রশাসনের ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে শাহবাজ শরীফ যখন যুদ্ধবিরতি সফল করছেন, ভারত তখন কি করছিল? ভারত তখন রহস্যময় এক নীরবতায় বসেছিল। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একবারের জন্য উচ্চারিত হলো না পাকিস্তান নামটি। এই নীরবতা কি আভিজাত্যের, নাকি চরম কূটনৈতিক ব্যর্থতার গ্লানি ঢাকার চেষ্টা? বিশ্লেষকরা আজ চড়া গলায় বলছেন, মোদিজি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকে কি একঘরে করে ফেললেন? একদিকে রাশিয়ার তেল নিয়ে টানাপোড়েন, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের নিঃশব্দ প্রস্থান। ভারত আজ এক অদ্ভুত দোলাচলে। সে না পারছে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হতে, না পারছে আমেরিকার যোগ্য অংশীদার হতে। তাকিয়ে দেখুন আমাদের চারপাশের মানচিত্রের দিকে। মিয়ানমারের ভারতের সাজানো বাগান আজ চীনের দখলে। নেপালে ভারতের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আর বাংলাদেশ, যে বন্ধুকে নিয়ে ভারত সবচেয়ে বেশি গর্ব করত, সেই সম্পর্কেও আজ জমেছে অস্বস্তির পাহাড়। এটি 1956 সাল নয় যে ভারত সুয়েজ সংকটে বুক চিতিয়ে দাঁড়াবে। এটি 1971 সালও নয় যে সোভিয়েত ইউনিয়নের হাত ধরে ভারত নতুন মানচিত্র তৈরি করবে। 2026 সালের ভারত এক ধনিক শ্রেণীর কর্পোরেট স্বার্থে বন্দী, যাদের সন্তানেরা নিউ ইয়র্কে পড়ে, যাদের বিনিয়োগ ওয়াল স্ট্রিটে। তারা কি পারবে জাতীয় স্বার্থের জন্য ওয়াশিংটনকে না বলতে? যে দেশ একসময় বিশ্বকে শিখিয়েছিল নিরপেক্ষতা বা জোটনিরপেক্ষ আন্দোলন কি জিনিস, সেই দেশ আজ নিজের উঠোনেই একা। ব্রিক্স বা এসসিওর সভায় ভারত যখন সদস্য রাষ্ট্রের ওপর হামলার প্রতিবাদে ভোট দিতে ভয় পায়, তখন বিশ্ব চিনে নেয় কে আসল নেতা আর কে সুযোগ সন্ধানী। পছন্দটা এখন আর পূর্ব বা পশ্চিমের নয়, পছন্দটা হলো মেরুদণ্ডের। দাবার ছকে চাল এখন ভারতের হাতে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। ভারত কি জেগে উঠবে, নাকি তার নীরবতার এই চরম মূল্য আমাদের যুগ যুগ ধরে দিয়ে যেতে হবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।